সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি শিক্ষার্থীরা। তোমরা সবাই কেমন আছো? অবশ্যই আশা করি যে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, তোমরা নিরাপদে আছো এবং তোমাদের অ্যাসাইনমেন্টও শেষ, তাই না? অ্যাসাইনমেন্ট শেষ হয়ে যাওয়ার কথা, আগামী 13 তারিখ তোমাদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথা। এরই মধ্যে মোটামুটি সব শেষ হয়ে যাওয়ার কথা। আজকে আমরা 22তম ক্লাস করব, চতুর্থ অধ্যায়ের। গত ক্লাসে আমি তোমাদের একটা জিনিস দেখিয়েছিলাম, প্রশ্ন বলেছিলাম যে এই প্রশ্নটা খুব ভালো করে পড়ো এবং বোঝার চেষ্টা করো, যেন আমি বোঝালে সহজে বুঝতে পারো, সমস্যা না হয়। তাহলে আসো দেখি, প্রশ্নটা ছিল একটি সুষম দ্বিপদী চলক। হ্যাঁ, সুষম দ্বিপদী চলক যেন আমি কি বলেছিলাম, যে এই দ্বিপদী বিন্যাসের সুষম বললেই হবে যে পি কিউ সমান। ঠিক আছে, পি কিউ সমান হলে, এখন পির যদি 1 টাকা থাকে, কিউ এরও 1 টাকা থাকবে। যদি পি এর 2 টাকা থাকে তাহলে কিউ এরও 2 টাকা থাকবে, ঠিক এরকম। কিন্তু এখানে 1 টাকা 2 টাকা আসবে না, যেহেতু আমরা জানি যে পি কিউ এর মান এর যোগফল হচ্ছে 1, তাই না? তাহলে পি কিউ এর যোগফল যদি 1 হয়, আর যদি এটা সুষম দ্বিপদী বিন্যাস হয়, তাহলে পি কিউ এর মান হবে সমান, দ্যাটস মিন হাফ হাফ। হ্যাঁ, তাহলে প্রথমে আমাদের যেটা সামারি করে মানে একটা কি বলবো, প্রাথমিক যে কাজটা সেটা হচ্ছে কি, প্রথমে আমাদের এই যে সুষম বিন্যাসটা বুঝতে হবে, ঠিক এই যে সুষম দ্বিপদী হওয়ার যে কথা বলছে সেটা। দ্বিতীয়ত আমাদের এই যে ফাংশনটা, হ্যাঁ, ফাংশনটা অবশ্যই মুখস্থ থাকতে হবে। এবার আসো, প্রশ্নে বলেছে যে 2px is equal to 1 is equal to probability of x is equal to 3. এখন তোমাদের মনে আছে কি না যে কম্বিনেশনের সূত্র এটা ছিল, হ্যাঁ, NCR, n ফ্যাক্টোরিয়াল, r ফ্যাক্টোরিয়াল, n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। আর এই ফ্যাক্টোরিয়ালকে কীভাবে যেন ভাঙায়, n মাইনাস 1, n মাইনাস 2, এভাবে 3 to 1 পর্যন্ত যাবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের, যেটা না হলেই নয়, এটা আমাদের অবশ্যই জানতে হবে। ঠিক আছে, তাহলে এখানে ধরো যদি 2 ফ্যাক্টোরিয়াল হয়, মানে কি 2 মাইনাস 1, ঠিক এই যে n ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ, n ফ্যাক্টোরিয়াল যেটা দেখিয়েছি, যদি এরকম হয় যে 4c2, তার মানে 4টা হচ্ছে n, rটা হচ্ছে 2, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল আর 4 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, ঠিক এভাবেই কিন্তু আসার কথা ছিল, এইভাবে আসবে। এখন আমরা দেখি অঙ্কটা কিভাবে করতে হবে। আগে আমাদের এটা ক্লিয়ার করতে হবে যে এখানে আসলে কি বলেছে। এখানে যেহেতু তোমার x is equal to 1 বলেছে আর x is equal to 3 বলেছে, হ্যাঁ, তাহলে এই যে সূত্রটা ছিল NCX px qn মাইনাস x, তাহলে যেখানে যেখানে x ছিল সেখানে সেখানে আমি এই যে দুটি মান বসিয়ে দেব, যেখানে যেই ইকুয়েশনে বলেছে। হ্যাঁ, তাহলে দেখো প্রথমে আমাদের কি ছিল, যে x is equal to 1, ঠিক এই প্রথম পর্বেরটা। হ্যাঁ, x is equal to 1, তার মানে 2 যেটা ছিল 2 এভাবেই থাকবে, NC1 x এর জায়গায় 1, p টু দি পাওয়ার x ছিল সেখানে 1, q n মাইনাস x ছিল সেখানে 1। ঠিক আছে, তাহলে এখানে x এর জায়গায় শুধু n বসিয়েছি, ফাংশন যা ছিল তাই আছে। এইখানে x এর জায়গায় শুধু 3 বসিয়েছি, ফাংশন যা ছিল তাই আছে। ঠিক আছে, এখন কি করতে হবে দেখো, এটা বসানোর পর এখন NC1 কিভাবে ভাঙায়, তাহলে NCR সূত্র ছিল কি, n ফ্যাক্টোরিয়াল
ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। n এবং r দুইটা বোঝা যাচ্ছে না, না? n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তাহলে এইখানে দেখো n ইন্টু n মাইনাস 1, এটা মানে কি n মাইনাস 1 হয়ে আসবে, n মাইনাস 2 আসবে, তাই না? তাহলে এই জিনিসটা দেখো এখানে ভাঙিয়েছি, এটা কিসের? এই যে nc1, nc1 এর এই পার্টটুকু ভাঙিয়েছি। এবার p টু দি পাওয়ার 1 ক্যান q টু দি পাওয়ার n মাইনাস 1 যা ছিল সেটাই বসিয়েছি। এখানে ঠিক একই জিনিস করেছি, nc3, হ্যাঁ, এটা ভাঙিয়েছি। এখানে দেখো এই যে n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল কাটাকাটি যাবে, ঠিক আছে? তাহলে এখানে কি থাকবে? এখানে n মাইনাস 1 কাটাকাটি যাবে। তাহলে দেখো যে n মাইনাস 1 কাটাকাটি গেলে আমাদের কি থাকবে? শুধু n থাকবে। আবার এইখানে দেখো n মাইনাস 3 গেলে কাটাকাটি করলে কত থাকবে? n মাইনাস 1 n মাইনাস 2 থাকবে, আর এটা যা ছিল সেটাই আছে। হ্যাঁ, এখন আমাদের মনে আছে যে আমি সুষম বলছিলাম, তাহলে পি কিউ এর মান কত? হাফ। ঠিক আছে, তাহলে মান বসিয়ে দিই, টুয়াইস n হাফ n, আবার হচ্ছে হাফ n মাইনাস 1। সূচকের অঙ্ক মনে আছে কিনা তোমাদের? যে যদি এরকম হয় a টু দি পাওয়ার 1, হ্যাঁ, আবার a টু দি পাওয়ার n মাইনাস 1, হ্যাঁ, যদি এরকম হয় তাহলে দেখো যে a টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস 1, মানে পাওয়ারগুলো যোগ হয়, তাহলে a টু দি পাওয়ার n থাকবে। এখন এইখানে দেখো আমি যদি শুধু এই পার্টটা ভাঙিয়ে দেখাই, প্রথমত এটা কাটাকাটি করলাম, এখন আছে টুয়াইস n, হাফ বসাও 1 প্লাস n মাইনাস 1। এখন এই প্লাস মাইনাস কাটা যাবে না, কি থাকবে? টুয়াইস n হাফ টু দি পাওয়ার n। এবার আসো এই পার্টে, 3কে ফ্যাক্টোরিয়াল ভাঙালে 3 to 1 আসবে। হ্যাঁ, এখানে দেখো যে ভাঙানোর পর এখানে মান বসাও, হাফ টু দি পাওয়ার 3 দেওয়া আছে, তাই না? তাহলে n মাইনাস 3, আর একটা 3 যেহেতু আছে এটা প্লাস করে দিলাম, তাহলে এটা 3 কাটা যাবে। এখন 3 কাটা গেলে দেখো এই পাশে শুধু হাফ, এই পাশে, হ্যাঁ, এই পাশে হাফ কি থাকবে? টু দি পাওয়ার n, এই পাশেও থাকবে হাফ টু দি পাওয়ার n। তাহলে এই দুইটা কিন্তু আমরা কাটাকাটি করতে পারি। এই জন্য দেখো এখানে হাফের সব টার্ম চলে গেছে, শুধু n এর টার্ম আছে। এখন n এর টার্মে দেখো যে এই যে প্রথমে n আর এখানে একটা n আছে, দুটা কাটাকাটি যায়, তাহলে এখানে কি থাকবে? যেহেতু এখানে গুণফল 6 এর সাথে এই 2কে গুণ করলে কি হবে? 6 2 12, আর এখানে কি থাকবে? n মাইনাস 1 n মাইনাস 2। তাহলে এটা হচ্ছে মিডল ফ্যাক্ট, কি মিডল ফ্যাক্টরে চলে গেছে, হ্যাঁ, মিডল ফ্যাক্ট ইকুয়েশনে চলে গেছে। তাহলে এটাকে যদি আমরা ভাঙাই, এই 12কে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে, এটা থাকবে, তাই না? তাহলে এটা থাকলে পরে আমাদের এটা যদি ভাঙাই, ভাঙালে আমাদের তাহলে দেখো যে n মাইনাস 5 প্লাস 2 n মাইনাস 5 আসবে। এখানে যেহেতু কি n মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0, তার মানে n ইজ ইকুয়াল টু 5। আবার এখানে n প্লাস 2 যেহেতু, তাহলে কি n এর মান মাইনাস 2 আসবে, যেটা গ্রহণযোগ্য নয়। n পরীক্ষার সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি এই 2টা গ্রহণ করতে পারবো না, এখানে লিখে দেবে যে ইহা গ্রহণযোগ্য নয়। তাহলে তোমার কাছে প্রথমে যেটা প্রশ্ন ছিল যে ফাংশন, নির্ণীয় ফাংশন,
ফাংশনটি নির্ণয় করো, সম্ভাবনা ফাংশনটি নির্ণয় করো। তাহলে এই যে আমার সম্ভাবনা ফাংশন, এটাই আমাকে নির্ণয় করতে বলেছে। আর এখানে x এর মান হবে 0 থেকে 5 এর মধ্যে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমার ক নাম্বার প্রশ্নের উত্তর। দুই নাম্বারে ছিল, দেখো যে দ্বিপদী চলকের মান 2 হওয়ার সম্ভাবনা, তার মানে x এর মান 2 হবে, তার সম্ভাবনা বের করতে হবে। তাহলে এখানে কিন্তু আমাদের কি কি জানা আছে, যে n is equal to 5, p is equal to q is equal to half। তাহলে আমাদের সব কিছুই জানা আছে, এখন শুধুমাত্র মান বসাবো। তাহলে যখন x এর মান আমাকে বললো যে 2 হওয়ার সম্ভাবনা, তাহলে এই যে ফাংশনটা যে ছিল, এই ফাংশনের মধ্যে আমরা মানগুলো বসিয়ে দেব। n এর মান কত, 5, c 2, p এর মান হাফ, q এর মান হাফ, দেন 5 minus 2। এটা ক্যালকুলেশন করলে কিন্তু তোমরা এই মানটা পেয়ে যাবে। ঠিক আছে, এখন দেখো, যেহেতু আমাদের বলেছে যে দুটি সম্ভাবনা দেখাইতে বলেছে, তাহলে এখানে প্রথম সম্ভাবনাটা আমরা বের করলাম কিসের জন্য, x is equal to 2 এর জন্য। এখন দ্বিতীয় সম্ভাবনায় বলেছে কমপক্ষে 1 হওয়ার সম্ভাবনা। কমপক্ষে 1, বড়জোর 1, এগুলো কিন্তু সবসময় তোমরা কনফিউজড থাকো। ঠিক আছে, কমপক্ষে বলতে সবসময় এটা মনে রাখবা যে আমরা বাংলা কথাই যদি বলি যে কমপক্ষে আমাকে এত টাকা দিতেই হবে, আমরা বাবা মার কাছে আবদার করি কমপক্ষে আমাকে এটা করে দিতেই হবে, আর এরপরে যদি আরও কিছু দাও তাহলে সেটা আমার জন্য বোনাস। ঠিক এইরকম, তার মানে ন্যূনতম আমার সেটা চাই, এবং এর পরবর্তীতে এর বেশিও হতে পারে। আবার বড় জোরের ক্ষেত্রে আমরা যেটা বলি, না আমার এত কিছু লাগবে না, আমার বড় জোর এত টাকা লাগবে। হ্যাঁ, তাহলে বড় জোর আমার সর্বোচ্চ ওইটাই লাগবে, এর থেকে কমেও আমার হয়ে যাবে। মানে যখন কম পক্ষে বলবে তখন উপরের দিকে যাবে, যখন বড় জোর বলবে তখন নিচের দিকে যাবে। ঠিক আছে, তাহলে এখানে বলছে কমপক্ষে 1 হওয়ার সম্ভাবনা কত। আমার x এর মান কি কত ছিল, 0 থেকে 0, 1, 2 থেকে 5। ঠিক আছে, x এর মান আমার 0, 1, 2 থেকে 5 পর্যন্ত। এখন বলছে যে আমার কমপক্ষে 1 হবেই, তাহলে 1 হবে, এর বেশি যাবে। যেহেতু আমরা জানি যে এই সবগুলো সম্ভাবনার যোগফল হচ্ছে 1। ঠিক আছে, সম্ভাবনার যোগফল হচ্ছে 1। তাহলে এই 1 থেকে যদি আমি এই 0 হওয়ার যে প্রবাবিলিটি সেটা বাদ দিয়ে দিই, হ্যাঁ, যদি আমি সেটা বাদ দিয়ে দিই তাহলে দেখো কি হয়। যদি বাদ দিয়ে দিই তাহলে 1 minus p x is equal to 0, মানে 0 থেকে 1, 2, 3, 4, 5, হ্যাঁ, এগুলো সবগুলো সম্ভাবনা যোগফল 1। তাহলে আমাকে এই সবগুলো বের করতে হবে। এগুলো সব বের করতে হলে আমার কি করতে হবে, একটা একটা করে, এই যে এখানে এক্সের জায়গায় একবার 1, একবার 2, একবার 3, একবার 4, একবার 5 বসাতে হবে। এখন সহজ কাজ হচ্ছে, আমি জানি যে সবগুলো সম্ভাবনার যোগফল 1। এখন আমি ওই একটা একটা করে 5 বার না করে আমি এই 1 থেকে সম্ভাবনা থেকে এই যে 0 আসার যে সম্ভাবনা সেটা বাদ দিয়ে দেব। ঠিক আছে, তাহলে 1 minus p x is equal to 0 এর সম্ভাবনা কি হবে, x এর জায়গায় শুধু 0 বসাই দিবে, আর n এর মান আমরা জানি, p q এর মান আমরা জানি। তাহলে ঠিক এইভাবে করলে কিন্তু আমাদের এই মানটা চলে আসবে। দেখো, আগের প্রবাবিলিটির মান ছিল 0.3125, আর এখন 0.968। তাহলে আমরা কি বলতে পারি, ফলাফল হতে দেখা যায় যে চলকের মান 2 হওয়ার সম্ভাবনা অপেক্ষা কমপক্ষে 1 হওয়ার সম্ভাবনা কি হবে, বেশি হবে। তাহলে শ্যামল স্যার কিন্তু এই কথাই বলছিলেন, তাহলে স্যারের কথাটা কি হবে,
সঠিক হবে। তাহলে মন্তব্যটি সঠিক ছিল। ঠিক আছে, আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো। এই অঙ্ক না বুঝলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এই জন্য যেটা করেছি সেটা আবার মনোযোগ দিয়ে দেখো, আমি সামারি করে আসছি। হ্যাঁ, কী ছিল প্রথমের প্রশ্ন দেখো। প্রথমে বলেছে যে একটি সুষম দ্বিপদী চলক যেখানে 2px is equal to 1 is equal to px is equal to 3 হলে শ্যামল স্যার বললেন যে x এর মান 2 হওয়ার সম্ভাবনা অপেক্ষা কমপক্ষে 1 হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে প্রথমে বলছে তোমার x এর ফাংশন নির্ণয় করতে। হ্যাঁ, তাহলে x এর ফাংশন নির্ণয় করব আমরা। তার আগে আমি কি করেছি, আমার যেই জিনিসগুলো লাগবে সেগুলো আমি তোমাদের একটু সামারি করে বুঝিয়ে দিয়েছি। যেমন এখানে সুষম দ্বিপদী বলছে, তার মানে এখানে আমার পি কিউ এর মান হবে সমান, আর এটা হচ্ছে ফাংশন, এটা ফাংশন। আর যখন আমরা এই এন সি এক্স ভাঙাতে যাব তখন আমাদের এই সূত্রে ভাঙাতে হবে, এই জন্য আমি এই সূত্রটা দেখিয়েছি। এবার আসো আমরা যদি ভাঙাই, এখানে নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার এখানে এন এর মান পেয়েছি আমরা। হ্যাঁ, এন এর মান পেয়েছি, তাহলে এখানে সম্ভাবনা ফাংশনের মধ্যে শুধু এন এর মান বসাবে। ঠিক আছে, আর এখানে সাইডে লিখে দিবে এক্স এর মান এখানে 0 থেকে 5 এর পর্যন্ত। এবার এখানে আসো, যদি বলেছে যে এখানে 2 হওয়ার সম্ভাবনা কত। এখন এইখানে যদি বলতো যে এক্স এর মান 4 হওয়ার সম্ভাবনা কত, তাহলে কি হইতো, ওই যে এইখানে যে 5c2টা আছে এখানে 4 চলে আসতো, মানে এক্সের জায়গায় সব জায়গায় 4 চলে আসতো। ঠিক আছে, 4 হাফ কি আসছে 5 - 4 হতো যদি এক্সের মান 4 বলতো। ঠিক এরকম এখানে দেখো বলছে যে কমপক্ষে 1 হবে, তাহলে কমপক্ষে 1 হলে আমি বুঝিয়েছি কিভাবে হবে। এবার আসো ফরম্যাট 2। ফরম্যাট 2 তোমাদের এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটা ফরম্যাট। এখান থেকে অঙ্ক থাকে, ওইখান থেকেও থাকে, কিন্তু তারপরও এটা শুধুমাত্র একটু সংযোজন করা। হ্যাঁ, যেমন আমরা প্রবাবিলিটিতে কি করেছিলাম, কমপক্ষে, বড় জোর, হ্যাঁ, তারপর শুধুমাত্র, কেবলমাত্র পড়েছিলাম না, মনে আছে? তাহলে সেই শুধুমাত্র, কেবলমাত্র, কমপক্ষে, বড় জোরের ক্ষেত্রে আমরা কিভাবে অঙ্ক করব দেখো। এখানে তোমার দেওয়া আছে প্রথমেই যে গাণিতিক যে বিভিন্ন সমাধানের ফর্মুলাগুলো। হ্যাঁ, ফর্মুলাগুলো দেওয়া আছে। তারপর এই যে এইখানে দেখো যে প্রথমে কি বলেছে, কেবলমাত্র বা শুধু বা ঠিক। ওই যে তখন যে অঙ্ক করলাম যে এক্স এর মান 2 হওয়ার সম্ভাবনা কত, ঠিক এইরকম যখন বলবে যে এক্স এর মান স্পেসিফিক্যালি এটা হওয়ার সম্ভাবনা কত, তখন আমরা এটা করব। হ্যাঁ, এখন দেখো যে বলছে যে কমপক্ষে, অন্তত পক্ষে, সর্বনিম্ন। এখন যদি বলে যে কমপক্ষে আমার 2টি লাগবেই, কমপক্ষে আমার 2টি লাগবেই, কি বলেছিলাম, কম বললেই বাড়বে, তাহলে বাড়লে এদিকে চলে যাবে। কমপক্ষে আমার 2টি লাগবেই। ঠিক আছে, তার মানে এখানে কি আসবে, 2 প্লাস P3 প্লাস P4 এরকম বাড়তে থাকবে। ঠিক আছে, এখন যেহেতু কমপক্ষে গেল এইভাবে, এখন আসো যে কমপক্ষে যখন এরকম আসবে যে কমপক্ষে তোমার 2 লাগবেই, হ্যাঁ, তখন এটা করার পর আমরা কি করব, এটা করার পর আমরা সরাসরি ফাংশনে চলে যাব। ফাংশনে কি ছিল, এন সি এক্সের জায়গায় 2 চলে আসবে। এক্সের জায়গায় 2 চলে আসবে, পি এর মান 2, এখানে কিউ পি, তাই না, পি এর মান 2, কিউ এর মান কি হবে n-2, এরকম প্লাস দিয়ে এখানে NC3 P3 Q n-2
3 এভাবে যাবে। মানে যখনই কম বলবে তখন বাড়তে থাকবে, যত থেকে কম পক্ষে বলবে তত থেকে আমাদের বাড়তে থাকবে। এবার আসো 3 নম্বরে বলছে বড় জোর, তাই না? বড় জোর আমার এত হবে। তখন বড় জোর যখন বলবে তখন তোমাকে নিচের দিকে যেতে হবে। x লেস দেন অর ইকুয়াল 2, তার মানে আমার সর্বোচ্চ 2 হলেই হবে, এর বেশি লাগবেই না। তখন নর্মালি কি আছে এইখানে কিন্তু একদম স্পষ্টভাবে লেখা আছে, দেখো এই যে x এর মান 0 থেকে n। এখানে কিন্তু x এর মান একদম স্পষ্ট করে লেখা আছে যে 0 থেকে n। তাহলে যখন এরকম বলবে যে p x লেস দেন অর ইকুয়াল 2, তার মানে 2 এবং 2 এর নিচে কি কি থাকবে, যেহেতু x এর মান 0 থেকে শুরু হয়েছে, তাহলে এখানে x এর মান 0 প্লাস x এর মান 1 প্লাস x এর মান 2। ঠিক আছে, এখন এই যে ফাংশনের মধ্যে মান বসিয়ে দাও, 0 p0 q n-0 প্লাস n c1 p1 q n-1 প্লাস n c2 p2 q n-2। ঠিক আছে, তাহলে এখানে কিছুই না, প্রথমত তোমাকে কি জানতে হবে, এই যে কন্ডিশন কমপক্ষে বড় জোর সর্বোচ্চ, হ্যাঁ, শুধুমাত্র এই জিনিসগুলো তোমাকে জানতে হবে। তারপর n এর মান জানা থাকলে সূত্রে মানে ফাংশনে বসিয়ে দিলেই হবে। এবার আসো 4 নম্বরে কি বলেছে দেখো, একটির বেশি। এখানে বলছে একটির বেশি। একটির বেশি যদি বলে, এখানে যদি আমি তোমাকে বলি যে 2টির বেশি, যখন এরকম দেওয়া থাকবে তখন 2ও নিব, গ্রেটার দেন অর ইকুয়াল, তার মানে অর ইকুয়াল মানে ওই মানটাও আমরা নিব। কিন্তু যখন এটা থাকবে না তখন আমাকে কি করতে হবে, x এর মান অবশ্যই 2 এর থেকে বড় নিতে হবে। x is equal to 5। ঠিক আছে, যখন গ্রেটার দেন বলবে তখন ওইটার থেকে বড় নিতে হবে। আবার যখন লেস দেন বলবে, হ্যাঁ, যখন লেস দেন বলবে, ধরো p বলল x এর মান লেস দেন 3, তার মানে কি p এর মান কত আসবে, 0 আসবে। x এর মান probability of x is equal to 1 আসবে, probability of x is equal to 2 পর্যন্ত আসবে, যেহেতু বলছে 3 এর ছোট। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের এই ফরম্যাটের যা বোঝার ছিল। তাহলে এই ফরম্যাটের যদি বুঝতে হয় তাহলে আমাদের এই জিনিসটা আগে বুঝতে হবে। তাহলে এইখানে যখন আমরা অঙ্ক করব, সাপোজ ধরো এখানে তোমার n এর মান বলল যে n ইজ ইকুয়াল টু বলল যে 6, p বলল যে 0.2, তাহলে q এর মান কত আসবে, q এর মান আসবে হচ্ছে 0.8। তো এখন তোমার কাছে x গ্রেটার দেন অর ইকুয়াল 4 এই প্রবাবিলিটিটা জানতে ছিল। তাহলে এই প্রবাবিলিটি বের করতে হলে আমার কি কি আসবে, probability of x is equal to 4 plus probability of x is equal to 5। কত পর্যন্ত যাব, যেহেতু আমার n 6 পর্যন্ত, তাহলে আমি 6 পর্যন্ত যাব, x is equal to 6। ঠিক আছে, এখন যার তার মান বসিয়ে দাও। 4 p এর মান কত বলেছি,
0.24, কিউ এর মান কত হবে 0.8, কত 6 মাইনাস 4, মানে এখানে এন এর মান কত বলেছি 6 মাইনাস 4, ঠিক আছে। এইভাবে একবার 5 আসবে আর একবার 6 আসবে, তার মানে এখানে শুধু এক্সের মানগুলো চেঞ্জ করে দিলেই হবে, ঠিক আছে। এক্সের মান কোথায় কোথায় থাকবে, এই যে এখানে থাকবে, এইখানে থাকবে আর এইখানে থাকবে, ঠিক আছে। এই মানগুলো চেঞ্জ করে দিলেই অঙ্ক হয়ে যাবে। এই মানগুলো চেঞ্জ করে মান বের করে যোগ করে দিলেই হবে, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে দ্বিপদীর আর কোনো তেমন ভ্যারাইটিস অঙ্ক নাই। যদি এটা বুঝতে পারো তাহলে মোটামুটি এই দ্বিপদী বিন্যাসের আমাদের গাণিতিক সমস্যা পরবর্তীতে শুধু 2-1টা অঙ্ক দেখাইলেই হবে, দেখিয়ে দিলেই হবে। পরবর্তীতে আর কিন্তু নতুন কোনো ফরম্যাট নেই। আশা করি বুঝতে পেরেছো তোমরা অঙ্কগুলো। না বুঝলে ক্লাসটি বারবার দেখো এবং বইয়ের সাথে মিলাও, সাথে সাথে খাতায় করো, তাহলে অবশ্যই বুঝতে পারবে। তাহলে নেক্সট ক্লাসে আমরা দ্বিপদীর আরও কিছু অঙ্ক করব, তারপরে এই অধ্যায় কিন্তু শেষ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।